বন্ধুরা অবশেষে বরিশাল এসে পৌঁছাইলাম। বাস স্ট্যান্ড চান্দাইকোনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই কুয়াশা শীতের মাঝে আজকে সিরাজগঞ্জ থেকে বরিশাল যাব। ইনশাল্লাহ বরিশাল যাব, আপনাদের দেখাবো কোথা থেকে কিভাবে যেতে হয়। এই যে এরাও যাবে আমাদের সাথে। তোমরা কোথায় যাবা? বরিশাল। বরিশাল কোথায়? বরিশাল বরিশালের উদ্দেশ্যে রওনা দেব এখনই আমরা। এই যে আমাদের সিএনজি আলা ভাইকে আমরা পেয়ে গেছি। আমাদের কুরাইলা থেকে সিএনজিতে এইমাত্র পাকা রাস্তায় উঠলাম। এখন আমরা এই রাস্তা ধরে যাব ইনশাল্লাহ। এই সিএনজিতে উঠলাম। দর্শক, আমরা এখন পিপুলবাড়িয়া বাজারে অবস্থান করছি। পিপুলবাড়িয়া বাজার ক্রস করছি। এই বাজারটায় একটা ভালো একটা দিক আছে, সেটা হলো এই যে কাঁচা বাজার দেখতে পাচ্ছেন। এই কাঁচা বাজারগুলো সকালবেলা পাইকারি বাজার বসে। দূর দূরান্ত থেকে পাইকাররা কাঁচা মাল নিয়ে আসে, এখানে বিক্রি করে। এছাড়া সবসময় এখানে বাজার। বন্ধুরা, আমরা অলরেডি বর্মগাছা ব্রিজের কাছাকাছি চলে আসছি। ওই যে দেখা যাচ্ছে বর্মগাছা ব্রিজ। এই হচ্ছে বর্মগাছা হাট। যদিও হাটটা একটু রাস্তার ডান পাশে, এটাই আর কি বর্মগাছা। আসল গাড়ি তো তুই না দুল্লা তো সাথে সাথে বন্ধুরা, দুই ধারে গাছগুলো দেখেন কত সুন্দর। দুই পাশে সরিষার ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। গ্রামীণ সৌন্দর্য আসলে যারা গ্রামে আসে নাই তারা বুঝতে পারবে না, যারা শহরে থাকে তারা আসলে উপলব্ধি করতে পারবে না। এটা হলো বগুড়া, ঢাকা বগুড়া মহাসড়ক। আমরা অলরেডি ঢাকা বগুড়া মহাসড়কে চলে আসলাম। আন্ডারগ্রাউন্ড দিয়ে যাচ্ছি। রাস্তা পার হচ্ছে, আমরা টানেল পার হচ্ছি। টানেল একবারে আন্ডারগ্রাউন্ড টানেল পার হলাম। এসে করলাম চান্দাইকোনা বাস স্ট্যান্ড। চান্দাইকোনা, এইখান থেকে আমরা গাড়িতে উঠবো। এই দেখেন চান্দাইকোনা, এখান থেকে গাড়িতে উঠবো আমরা। বন্ধুরা, আমি এখন অলরেডি চান্দাইকোনা থেকে বাসে উঠে বসলাম। বিকেল 5:15 উঠলাম। এখন বরিশালের উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা দিলাম। দেখা যাক কয় ঘন্টা লাগে। রাস্তা অনেক সুন্দর। এটা হচ্ছে ঢাকা হাইওয়ে রোড। আমি যে বাড়ির বাসটায় উঠেছি, এই বাসটার নাম হচ্ছে নবীন বরণ। নবীন বরণ বগুড়া থেকে বরিশাল। এইটা হচ্ছে সিরাজগঞ্জ রোড।
এই সিরাজগঞ্জ রোড কিন্তু এরকম ছিল না, আগে ছিল শুধুমাত্র একটা গোল চত্বর। এখন রাস্তার কাজ চলতেছে এবং এত সুন্দর করে রাস্তা সারা হচ্ছে, ঠিক ভাঙায়, ফরিদপুরের ভাঙায় যেরকম চৌরাস্তা করা হয়েছিল এখানে ঠিক ওইরকম করা হবে, অনেক সুন্দর হবে। এই মুহূর্তে আছি শাহজাদপুরে। যে গাড়িটাতে যাচ্ছি এই সেই গাড়ি, নবীন বরং গাড়ি করবো। এই যে একটা হোটেল, এই যে হোটেল, আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে ইনশাল্লাহ আবার রওনা দেবো। অনেক কিছুই পাওয়া যায়, তার ভিতরে রুটি আর ভাতটাই সবচেয়ে বেস্ট মনে হলো, তাই নিলাম। রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন গাড়িতে উঠলাম, গাড়ি আবারও রওনা দিল সেই সুদূর বরিশালের উদ্দেশ্যে। যাত্রাপথে অনেক শীত ছিল, শীতের মধ্যে গাড়ির ভিতরে সবাই অনেক জবুথবু হয়ে বসেছিলাম, তবে অনেক ভালো লাগছে। শীতের দিনে চলতে অনেক ভালো। উত্তর অঞ্চলের থেকে দক্ষিণাঞ্চলের কুয়াশাটা একটু কম ছিল, তো সেই হিসেবে আমরা অনেক শান্তিতে জার্নিটা করতে পারছি। রাস্তা মোটামুটি ফাঁকা ছিল। এভাবে আমরা বন্ধুরা অবশেষে বরিশাল এসে পৌঁছাইলাম। এখন বাজে রাত 2টা। বরিশাল আমাদের যে গন্তব্য ছিল, আমি সেই বাড়িতে এসে পৌঁছাইছি। আগামীকালকে আপনাদেরকে দেখানো হবে যে বরিশালের অঞ্চল কেমন, ঘর কেমন, এলাকা কেমন, এখানকার মানুষজন কেমন, সব কিছু নিয়ে আপনাদের সাথে আরো একটি নতুন ব্লগ করা হবে। আজকের ব্লগ এই পর্যন্ত। আমি এখনো ঘরে পৌঁছাইনি, একটু ঘরের ভিতরটা দেখাই। কোন অঞ্চলে গেলে ভালো হয়, কোথায় গেলে ভালো কিছু দেখা যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।